আলু নিয়ে হুঁশিয়ারি। হিমঘরে আলু মজুত রেখে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লোটার চেষ্টা করছে। কিছু স্টোর মালিক আর কিছু ব্যবসায়ীর কাছে আলু চলে গেছে। রাজ্যকে অন্ধকারে রেখে গত নভেম্বর মাসে কেন্দ্রের বিজেপি সরকারের সহযোগিতায় বাংলাদেশে আলু পাঠিয়েছে তারা। বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করলেন রাজ্যের কৃষি দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। তার অভিযোগ ৮,৪৩,২৯৪ মেট্রিক টন আলু বাইরে গেছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ৪০ জন ব্যবসায়ী কর্মবিরতি করে সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এমনকি আমরা বলেছিলাম যে ২৬ টাকা ওখানে কিনছে, সেই রসিদ বা চালান আপনারা দেখান, আমরা সেই চালান নিয়ে কলকাতায় খুচরো ব্যবসাদারদের আমরা বলবো যে কেন এত টাকা বিক্রি করছেন, আপনারা তো এই দরে কিনে এনেছেন। কিন্তু সেই চালানও দিতে পারেনি এবং আড়ত থেকে যারা পাইকারি রেটে কেনে তাদের তালিকা এবং ফোন নম্বর দেওয়ার কথা বলা হয়েছিল। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সেটা দিতে পারেনি। তারা রাজ্য সরকারকে কোনো সহযোগিতা করেনি, প্রতিশ্রুতি দিয়ে উপরন্তু রাজ্য সরকারকে এই কর্মবিরতি এবং বন্ধের নামে একটা বিপাকে ফেলতে চাইছে। রাজ্য সরকার পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা এবং কড়া ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকার প্রস্তুত রয়েছে। বর্তমানে ৬,০২,০০০ মেট্রিক টন আলু বিভিন্ন হিমঘরে গচ্ছিত আছে। নতুন আলু না ওঠা পর্যন্ত আগামী ৪০ থেকে ৪৫ দিন পুরনো আলু চালাতে হবে। নতুন আলুর জন্য জানুয়ারি ১০ থেকে ১৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রতিদিন রাজ্যে খরচ ১৮,০০০ মেট্রিক টন আলু। প্রতিদিন কলকাতায় খরচ ৫,০০০ মেট্রিক টন আলু। আগামী দুদিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। কলকাতা সহ রাজ্যে সুফল বাংলা থেকে আলু বিক্রি। সুফল বাংলায় ২৬ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। ঘূর্ণিঝড় দানা ও প্রবল বৃষ্টির কারণে নতুন আলু চাষ এবছর ১৫ দিন পিছিয়ে গিয়েছে। ২০২৪ সালে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫৮,০৮,৪০০ মেট্রিক টন। মন্ত্রীর অভিযোগ, প্রগতিশীল আলু ব্যবসায়ীদের মধ্যে সিপিএমের কিছু নেতা ঢুকে রাজ্যকে বিপাকে ফেলতে চাইছে। মন্ত্রীর হুঁশিয়ারি, বেআইনি আলু মজুত করার জন্য অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কড়া ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।